ডিনারে খাওয়ার জন্য নিয়ে এসেছি মুগ আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত একটি রান্না, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা এমনকি জিরা রাইসের সঙ্গেও খেতে অসাধারণ লাগে। বানানো ভীষণই সহজ আর ভীষণ হেলদি একটি রান্না, খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখুন এখানে আমি নিয়েছি হাফ কাপের থেকে একটু কম ভাজা মুগ ডাল, নিয়েছি সম পরিমাণে মসুর ডাল। এবার মুগ আর মসুর ডালটা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব, 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। একঘেয়ে ডাল না খেয়ে এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ টেস্টি হয় খেতে। দেখুন এখানে ডালটা ধোয়া হয়ে গেছে, আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সবার প্রথমে 1 কাপ জল, তারপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে দেওয়া পেঁয়াজ, আর এখানে অর্ধেকটা টমেটো নিয়েছি 4 কোয়া রসুন। এবার দিয়ে দেব হাফ কাপ মতন মটরশুঁটি, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম হলুদ। এবার খুব ভালো করে মিশিয়ে আরও সামান্য একটু জল দিয়ে এবার প্রেসার করে ঢাকনাটা আটকে এটা 2 থেকে 3টে সিটি দিয়ে নেব হাই আঁচে। 2টো সিটি দেওয়ার পরে দেখুন জল কিন্তু একদম ঠিকঠাক দিয়েছিলাম, ওই জন্য জলটা শুকিয়ে গেছে, ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল কিন্তু গোটা গোটা রয়েছে অথচ সিদ্ধ রয়েছে, আর একদম কিন্তু ঘেটে যায়নি। দেখুন ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। এবার এখানে একটা ছোট সাইজের আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি আমি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি বাঁধাকপি। এখানে আমি সামান্য বাঁধাকপি একটু পাতাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন এখানে এগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটা তুলে নেব। আরও 1 চা চামচ সরষের তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার আমি হালকা একটু লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার যে সিদ্ধ করে রাখা ডালটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিলাম। ডালের মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নিয়েছিলাম, গরম জল, হাফ কাপ মতন জল মিশিয়ে নেওয়ার পর আমি আরও হাফ কাপ মতন জল আর একটু গরম জল করে তারপরে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপি আর আলু। আপনারা চাইলে এই সময় মটরশুঁটিটা দিয়ে দিতে পারেন হালকা একটু ভাপিয়ে, প্রেসার কুকারে সিদ্ধ না করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের থেকে একটু কম হলুদ। যেহেতু ডাল সিদ্ধ করার সময় হলুদটা দিয়েছিলাম তার জন্য এখন একটু কমই দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে। এবার ভালো করে মিশিয়ে এটা 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা সিদ্ধ করা রয়েছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি সময়ও লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। ডালটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে প্রেসার কুকারে, আর রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। দেখুন আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আমি 1 মিনিট মতন, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল রান্না আমাদের প্রায় হয়ে এসেছে একদম, আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে উপর থেকে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।